এত তাড়াতাড়ি হার মেনে নিবি? না, বাবা এভাবে হেরে যেতে পারেন না। বীর, আমাদের বাবার জন্য কিছু করা উচিত। এই ইলেকশনটা বাবার কামব্যাকের জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমরা কিছু তো চেষ্টা করতেই পারি। চলো, আমি তোমায় হাসপাতালে পৌঁছে ব্যাংকে চলে যাব লোনের জন্য। বাবাকে যদি অর্ধেক বাড়ি ফিরিয়ে দিতে পারি তাহলে এই লোকগুলোর মুখটা তো বন্ধ হবে। তনু, কি দরকার বলতো তোর আমার জন্য এত চিন্তা করার? তুই জানিস অমৃত খুব খেয়াল রাখছে আমার। ও আমাকে নিয়ে ভীষণ চিন্তা করছে। কাল থেকে ঠিক করে ঘুমোয়নি পর্যন্ত ছেলেটা। হ্যাঁ, ও সত্যিই তোর জন্য চিন্তা করে। তুই জানিস, কাল থেকে ওপরওয়ালার কাছে বলে যাচ্ছে, হে ওপরওয়ালা, আমার বউটাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও। নে, তুই এবার তাড়াতাড়ি ঠিক হয়ে যা। আপনি এবার প্লিজ বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। জেসমিন, পুরোটা খেয়ে নিবি কিন্তু, ওকে? খেয়াল রাখিস। এই তারা তো দেখছি পেছনই ছাড়ছে না। যদি আজও তনুকে আবার সবকিছু বলে দেয় তখন? তনু বৌদি, খেয়েছো? কিন্তু একটু চিন্তায় আছে মনে হচ্ছে। কাল রাত থেকে এরকম করছো, ঘুমোতেও পারেনি। ডাক্তার ওকে হেভি ডোজ দিয়েছিল ঘুমানোর জন্য, তাড়াতাড়ি ঠিক হয়ে যাওয়ার জন্য। আমি ওকে দেখে আসছি। অনেক সেবা করেছো বউয়ের, এবার বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নাও, একটু রেস্ট নাও। মা আর তুমি রেস্টই নাওনি। আমি এখানে আছি, ডোন্ট ওয়ারি। কিন্তু মা, তুমি একা এখানে? মা, একা কোথায়? বীরও তো আসবে, সেজন্য বলছি আপনারা গিয়ে রেস্ট নিন। হ্যাঁ, ওকে? চল বাবা। হ্যালো, হ্যাঁ বুঝো। বৌদি, জানি না এখন এই কথাটা আমার বলা উচিত কি বলা উচিত নয়। আমি ভাবছিলাম যে ওই জায়গায় গিয়ে ওই লোকটার খোঁজটা করেই নি। বুঝো, থাক, ছেড়ে দাও। আমার মনে হয় আর দরকার নেই। হয়তো ভাগ্য বদলাচ্ছে। ও যতক্ষণ এখানে বসে আছে ততক্ষণ একটা কফি খেয়ে নি। আর আমার বিশ্বাস যে জাসমিন নিজে থেকেই সব সত্যিটা বলবে। ঠিক আছে বৌদি। ডক্টরের সাথে দেখা করে আসি। অঙ্গদ, আপনাদের কাজ ভীষণ পরিশ্রমে। আপনারা যেভাবে খেয়াল রাখছেন সবার, থ্যাংক ইউ বলার মতো, সত্যি। তাড়াতাড়ি করুন, এখন কেউ নেই, যান। কেমন লাগলো?
এইসব আরে আজকে চিলড্রেন্স ওয়ার্ডের ইনগ্রেশন আর ট্রাস্টি আমার বন্ধু, তাই চলে আসলাম বাচ্চাদের সঙ্গে টাইম কাটাতে। দেখুন দেখুন এই হাসি খুশি বাচ্চাগুলোকে দেখুন, মন ভরে যাবে আপনার একেবারে। তুমি তুমি এখানে কি করছো? আমি টাকা নিতে এসেছি। হসপিটালে টাকা নিতে এসেছো? এখানে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আর তুমি কি না? আমি তোমাকে ভরসা করি না। তাড়াতাড়ি আমার টাকাটা দাও, না হলে আমি সব সত্যি কথা তোমার পরিবারের সবাইকে বলে দেব। তারপরে কি হবে সেটা তুমি ভাবতে থাকো। আচ্ছা ঠিক আছে, আসি। ইয়াসমিন ঠিক আছে, হ্যাঁ আগের চেয়ে বেটার। সন্ধ্যের দিকে বা কালকে এসে মিট করবো। ওকে বাই। না তুমি দেখো আমি সত্যি সত্যি অসুস্থ নাকি? আমাকে পালাতে হবে। দেখে নেবো আমি তোমায়, 2-3 দিনের মধ্যেই আসছি। এক্সকিউজ মি, এই লোকটা আইসিইউতে কি করছিল? জ্যাসমিনের ক্ষতি করতে আসেনি তো আবার? এক্সকিউজ মি, এক্সকিউজ মি, হ্যালো, এক্সকিউজ মি। অক্সিজেন। মনে হচ্ছে তনু দাঁড়ার পিছু নিয়েছে। যদিও সব জানতে পেরে যায় তাহলে। হ্যালো, দাঁড়ান। শুনছেন? দাঁড়ান, আপনাকে বলছি দাঁড়ান। আজ আমাকে জানতেই হবে এই লোকটা কে যে জ্যাসমিনের পিছনে পড়ে আছে। অঙ্গদ, কি হলো? অঙ্গদ, ওই বাইকটার পিছু নিন। কেন, কে ওটা? আপনি চলুন, আমি আপনাকে বলছি। তনু ম্যাডাম, এখন আমার দায়িত্ব, আমার। তোমার অঙ্গদের সাথে প্রবলেম, তাতে আমাকে কেন টানছো? আমি তোমাকে অনেকবার বলেছি অঙ্গদ আমার শুধু ভালো বন্ধু আর কিচ্ছু না। বাবা বীর, আন্টি নমস্কার। নমস্কার বাবা। জাসমিন ভালো আছে এখন? আন্টি আমি এইমাত্র এলাম, এখন অবধি ভিতরে যাইনি, জানি না আমি। আপনি চলুন, আমি আসছি। এই তনু আর অঙ্গদ মিলে গেল কোথায়?
অঙ্গদ ও যেন জানতে না পারে আমরা ওর পিছু নিয়েছি। আরে কিন্তু ফলো করছি কেন? কে এটা? অঙ্গদ ও কে সেটা তো আমি জানি না, কিন্তু এটুকু জানি কিছু একটা গন্ডগোল আছে। কাল থেকে দেখছি জ্যাসমিনের রুমের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, আর আজ তো আইসিইউ থেকে বেরোতে দেখলাম, আর তারপর থেকেই জ্যাসমিনের শরীরটা খারাপ করতে শুরু করলো। আমার মনে হচ্ছে ও জ্যাসমিনের কোনো ক্ষতি করার চেষ্টা করছে। নে খা খা খা, আস্তে আস্তে। তাড়াতাড়ি আমার টাকাটা দাও, না হলে সমস্ত সত্যি কথা তোমার পরিবারকে বলে দেবো আমি। তারপরে কি হবে সেটা নিজে নিজেই ভেবে রেখো। জেসমিন, জেসমিন, কি হয়েছে মা? জেসমিন, সিস্টার, সিস্টার, জেসমিন, কষ্ট হচ্ছে কোথাও? হ্যাঁ হ্যাঁ, ভয় করছে? অঙ্গদ যেভাবেই হোক ওকে ধরতে হবে আজ। আমি জানতে চাই ও কে আর কি চাই। অঙ্গদ, ওই যে আমি গিয়ে ওকে ধরছি। আরে আপনি একা যাচ্ছেন কোথায়? তনু ম্যাডাম, ফোনটা কেন ধরছে না ও? এত জেদ করলে চলে? আরে তনু ম্যাডাম, আপনি কি করছেন এসব? এত রিস্কি কাজ আপনি জানেন তো। চলে গেছে ও। অঙ্গদ, ওকে ধরাটা খুব দরকার। আপনি কিছু হবে না, লেফটে একটা ছোট রাস্তা আছে, আমি নিচ্ছি ওখানে, ডোন্ট ওয়ারি। মা, তনু কোথায়? সকাল থেকে এখানেই ছিল, গেছে হয়তো কোনো রিপোর্ট নিতে। চলে আসবে, চিন্তা করে না মা। হ্যাঁ, জ্যাসমিন, এটা বলো যে এত টাকা তুমি কাকে দিচ্ছিলে? অঙ্গদ, আর ইউ শিওর এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে? হ্যাঁ তনু ম্যাডাম, এটা একটা শর্টকাট, মেন রাস্তায় গিয়ে উঠেছে। ও ঘুরে টুরে মেন রাস্তাতেই উঠবে, দেখুন না। মা, তনুকে প্লিজ জিজ্ঞেস করো না ফোন করে কোথায় আছে ও। আমার ওর সঙ্গে দেখা করতে ইচ্ছে করছে খুব। এক্ষুনি করছি, এক্ষুনি করছি, তুই চিন্তা করিস না। ডক্টর, দেখুন না ওকে। কি হয়েছে জ্যাসমিন? ওই দেখুন, ওটা না? ও যে আর নেই, আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। আই এম সো সরি। এটা তো সেই বাড়িটাই যেখানে আমি আর বীর এসেছিলাম। কোথায়? না, চলুন ওর সাথে কথা বলে আসি। আরে এক মিনিট দাঁড়ান, এখনই গেলে পরে তো ওরা বুঝে যাবে। চিন্তা করার কোনো প্রয়োজন নেই, ও একদম ঠিক আছে। আমি ওকে আজই রুমে শিফট করে দিচ্ছি, আর কাল যদি ওর শরীর ঠিক হয়েছে তাহলে ওকে ডিসচার্জ করে দেব। কিন্তু হ্যাঁ, তোমায় ড্রেসিং করতে এখানে রোজ আসতে হবে কিন্তু, ওকে? থ্যাংক ইউ ডক্টর। বাঁচা গেছে, এই দাঁড়ার হাত থেকে তো বাঁচবো। অন্তত ও বাড়িতে তো আসতে পারবে না। মা, আরে মা, তনুকে ফোন করো না প্লিজ, ওকে বলে দাও ডাক্তার যা বললো। আমি করছি এক্ষুনি, তুই বিশ্রাম নে। হ্যাঁ, ফোন
ফোনটাও ভেঙে গেল। আর আমি তো দাঁড়ার নাম্বারটা জানিও না। কি করব, কি করে কথা বলবো ওর সাথে? তনু তো জ্যাসমিনকে দেখতে এসেছিল, এইভাবে হঠাৎ করে কোথায় চলে গেল? কিছু একটা তো হয়েছে। ভিড় চিন্তা করছে হয়তো। ওকে বলে দি যে আমি... আমার ফোনটা কোথায় গেল? কোথাও পড়ে যায়নি তো আবার? ফোনটা কেন ধরছে না ও?